এভরিওয়ান, আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো আজকে হচ্ছে যে দেখেন, আমি বাজার থেকে নিয়ে আসছি ইসা মাছ। তো এই ইসা মাছগুলো দিয়ে ভাই আজকে একদম ফেভারিট একটা রান্না করবো। আমার না, মানে সবারই ফেভারিট রান্না। তো ইসা মাছ দিয়ে আর হচ্ছে যে শাক দিয়ে। এগুলো হচ্ছে সেই আদমকি শাক। এই শাকগুলো কিন্তু মানুষের শরীরের জন্য অনেক উপকারী বলতে পারেন। এগুলো কিন্তু অনেকেই কিন্তু কাঁচা খা, আবার হচ্ছে যে বাটি রস খা। তো এগুলো হচ্ছে সেই আদমকি শাক। এগুলো আমাদের গ্রামে বিশেষত অ্যাভেলেবেল, মানে অনেক অনেক। তো লতাগুলো নিব না, লতাগুলো ফেলে দিতে হবে, কারণ লতা হচ্ছে যে শক্ত। এগুলো হচ্ছে কলমি শাক আর মরিচের শাক। তো আমি বলেছিলাম যে এগুলো হচ্ছে যে একটা রান্না হইব। তো এই যে দেখেন অনেকগুলো, এখানে কিন্তু শাক অনেকগুলো। দেখবেন খানিক কেন যখন হিসবো তখন একেবারে অল্প হয়ে যাবে। তো এখানে শাকের জন্য তেল উঠে দেওয়া হয়েছে। এগুলো হচ্ছে লবণ, হলুদের গুঁড়া, তো দেখেন চোখের নিয়ে মিশিয়েই কতি কিনে গেছে, আরো কমে যাবো। তো এই যে দেখেন শাকগুলো হয়ে গেছে, মরিচের শাক। আর হচ্ছে যে কত সুন্দর একটা কালার আসছে দেখেন। তো এই যে দেখেন এগুলো হচ্ছে আদমকির শাক। আর এই আদমকির শাক দিয়ে এখানে হচ্ছে যে ইচা মাছ আছে দেখেন। তো এই ইচা মাছ দিয়ে রান্না হইব। ভাই বিশ্বাস যদি করেন, এই আদমকি শাক দিয়ে আর এই ইচা মাছ দিয়ে রান্না করলে এত পরিমাণ ভালো লাগে। এমনিতে আদমকি শাক কাঁচা খাওয়া যায়, সেই সুবাদে যদি ইচা মাছ দিয়ে রান্না হয় তাহলে তো আর কোনো কথাই নাই। এই যে ইচা মাছ আর এই যে আদমকি শাক, দুটাই আজকে রান্না হবে। খুব মজাদার একটা রেসিপি হবে, দেখতে থাকেন সম্পূর্ণ ভিডিওটি। আশা করি ভিডিওটি ভালো লাগবে। আর আমি আজকে হচ্ছে যে এই আদমকি শাক দিয়ে ইচা মাছ দিয়ে রান্না করলে আপনাদেরকে খেয়ে দেখাবো খেতে কেমন লাগে। তো দেখতে থাকেন সম্পূর্ণ ভিডিওটি। আদমকি শাকের সাথে একটা আলু দেওয়া হবে। তো আসলে আদমকি শাকের সাথে যদি আলু না দেন তাহলে আদমকি শাকের গায়ে একটা গন্ধ আছে, হ্যাঁ, ওই গন্ধটা হচ্ছে যে করাইবো। তো এই জন্য হচ্ছে যে মূলত আলুটা দেওয়া, আর আলু দিলে সবচেয়ে খেতে মজা। সাথে ইসা মাছ, আদমকি শাক, আলু, ঠিক আছে। সব মনে করেন যে আজকে পাটাপাটি একটা রেসিপি হইতে যাইতেছে। এখানে তুই বেড়াই কই।
তো দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ি, আর অল্প পানি চাই দিই। এই যে দেখেন ইচা মাছগুলো দিয়ে দিছি, কত সুন্দরভাবে দেখা যাইতেছে উপরে দিই। তো এই যে দেখেন ওই আসছে, কত সুন্দর একটা কালার আসছে দেখেন। এই যে হালকা ঝোল রাখার চেষ্টা করছিলাম, কিন্তু এরপরও বসে গেছি। আসলে ইচা মাছ তো ঝোল ঝোল করে হালকা রাখলে খেতে কিন্তু ভালো লাগে, এখনো তস আছে।